হ্যালো, আকাশ দেখতে পাচ্ছ? কত অন্ধকার হয়ে প্রচন্ড জোরে ঝড় উঠেছে। দেখো, ফোনটা কাঁপিয়ে দিচ্ছে। যা চমকেছে না, ভয়ে পালিয়ে এসেছি। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আবার ঝড়ের পরে বৃষ্টি না হতেও পারে। কারণ এরকম রোজই হচ্ছে ঝড়টা মেঘটা দেখো, বলে না ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়। ছোটবেলা আজকে বউর সাথে গেছিলে আর ঠাকুরকে নিয়ে চলে এসেছি। এই যাবি না, চলাই এদিকে এদিকে আয় রে। এগুলি না খুব খারাপ লাগে জানিস তো। আয়, বৃষ্টিটা আমি দিয়েছি। আয় আয় বৃষ্টি, আয় বৃষ্টি, আয় বৃষ্টি, আয় ঘর নাই সে বৃষ্টি আয় না। লা 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 লা। উনি বাবারি। তো গাইস, আমার মা বিদ্যুতের ভয়ে ছাদের সিঁড়ি ঘরে ঢুকে এলো। তোমার ভয় লাগে না বলো? আমার তো খুব ভয় লাগে। তোমার এতটাই ভয় লাগে ধারণা করতে পারবে না। এখানে ফোনটা নিয়ে এসে উচিত পারি, তো বাবা হয়তো জানতে পারে। ঠিক আছে, না কিছু নেই। আর এইদিকে দেখো, বিকেল গড়িয়ে সন্ধে হতে গেল। তো বাইরে কতটা অন্ধকার, কারণ বাইরে কারেন্ট নেই, বুঝতে পারছো? দেখো, এতে জানলার ধারে যে পুকুর ধারটা আছে, এদিকে কোনো কিছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড অন্ধকার, কারণ কারেন্টই নেই ওদিকে। তো বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো, এখনও বৃষ্টির দেখা কোনোভাবেই পাওয়া গেল না। তো কী আর করা যায় বলো? তো আগের বছরে যখন এত বৃষ্টি হয়েছিল, বৃষ্টিকে নানা রকম কথা বলা হয়েছিল যে এত বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি, ভালো লাগছে না, এত বৃষ্টি হয় না কি, হ্যাঁ নানা রকম হয়তো অনেক কিছু কথা বলেছিল, কি আমরাও বলেছিলাম। তো সেটা হয়তো বৃষ্টির খুব কষ্ট লেগেছিল, খারাপ লেগেছিল, সেই কারণে এবারে না বৃষ্টি খালি বলছে যাই যাই আর চলে আসছে, মানে বৃষ্টি হচ্ছেই না। তো আমার তো মানে দৃশ্যটা দেখে এতটাই হাসি লাগছে, মানে বা কি বলবো, মানে এতটাই মেঘ করেছিল, অন্ধকার করে এসেছে, এত মানে ঝড় উঠিয়েছে। আমি তো ভাবলাম যে হয়তো মুষলধারে জল নামবে, ও বাবা কোথায় কি পাওয়া যায়। তো তারপর আবার মনে মনে ভাবলামও যে এত ঝড় বৃষ্টি, মানে ঝড় হচ্ছে, বৃষ্টি হবেই না। তারপর আবার ভাবলাম যে না, হতেও পারে, কখনো কখনো তো হয়েও যায়। তো বৃষ্টি কিন্তু হলোই না। তো এখনো অপেক্ষায় আছি
রাতের দিকে যদি হয় তো ভালো হবে, কিন্তু তার একটু ওয়েদারটা একটু নর্মাল হয়েছে, মানে ঝড়টা হওয়াতে না মানে একটুও ঠান্ডা ঠান্ডা লাগছে, যে গরমটা ছিল সেটা এতটা নেই। হ্যাঁ, তো ছাদ থেকে নেমে এসে ঘরে পিপিটাকে কিছু কাজ সেরে নিলাম, আর এখন কিছু কাজ আছে অল্প, মানে এই যে ড্রেসিং টেবিলটা অগোছালো হয়ে গেছে, এটা একটু মানে পরিষ্কার করে নেব। আর এই যে দেখো এই ফুলদানিগুলো তোমার দাদা মানে আমার বড়মশাই এনেছে, এটা দুটো ফুলদানি, দেখো কীরকম ফুলদানিগুলো বলো তো। আর এটা না মানে সেই ওপরে বালি বালি টাইপের, দেখতে পাচ্ছ ওড়নাগুলো কেমন চিটিয়ে যাচ্ছে, এই দেখো এগুলো দেখো, আমার তো খুব পছন্দ হয়েছে এই দুটো ফুলদানি। তো ভাবছি এগুলোর মধ্যে ফুল রাখবো, তো কিন্তু এতটাই মানে কি বলবো, মানে পড়ে গেলেই ভেঙে যাবে। হ্যাঁ ও বাবালি, ওকে তো সব গাড়ি কিনে দিলাম না, তোমার গাড়ি কিনে দিইনি? না, খুব দিয়েছি। তো দেখো খুব সুন্দর, এক একটা পিস এগুলো 250 টাকা করে পিস, মানে দুটোতে 500 টাকা। তো দামটা বেশি নিয়ে নিয়েছে বলো, আমি তো বলছি দামটা বেশি নিয়ে নিয়েছে। তো যাই হোক, তো এখানে এগুলো রাখলে কিন্তু এখন রাখি, আপাতত পরে গুছিয়ে রাখবো। অনেকদিন ধরে এখানে পড়ে আছে, কিসে লেগে আছে এটা? কত অফ্রো লেগে গেল, অফ্রোগুলো পড়ে যাচ্ছে। তো যাই হোক, ব্লগটা বেশি বড় বানালাম না, তো আজকে এখানেই আমি শেষ করছি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা আমার ভিডিও দেখো রোজ অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমি তো রোজ মানে রোজ ভিডিও দিতে পারি না, চেষ্টা করি দেওয়ার, কিন্তু অনেকটা এডিটিং আরে করতে হয়, তো সময় হয়ে ওঠে না দেওয়া। তো যাই হোক, আমার ভিডিও যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো পর্যন্ত আমার মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট নতুন ব্লগ নিয়ে আসবো। যেদিন বৃষ্টি হবে সেদিন অবশ্যই একটা ব্লগ বানাবো, কারণ বৃষ্টির জন্য এত অপেক্ষা করে রইলাম, বৃষ্টিই হলো না, তার কি বলবো। তো যাই হোক, টাটা।